2018 সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। পরের বছর এপ্রিলে খালেদা জিয়ার করা আপিল শুনানির দিন ধার্য ছিল, কিন্তু দীর্ঘ এই সময়ে মামলার কোনো কার্যক্রম আর এগোয়নি। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলা থেকে মুক্তি পেতে শুরু করেন বিএনপি চেয়ারপারসন। 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্ট থেকে খালাস পান তিনি। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার এই রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। আইন অনুযায়ী বলছে যে চ্যারিটেবলে গোপনে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা প্রায় 3.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি হয়। তবে দুদকের আইনজীবী বলছেন, তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে তিনি অন্যায়ভাবে লাভবান হয়েছেন এমন প্রমাণ মেলেনি। ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি। আরেকটা হচ্ছে কাকরাইলের একটা জমি কেনা নিয়ে তারা জেরায় স্বীকার করে ফেলেছে এখানে ক্ষমতার কোনো অপব্যবহার করা হয়নি, বা জমিটা কিনতে গিয়ে কোনো রকম অ্যাবিউজ অফ পাওয়ার বা মিসইউজ অফ পাওয়ার এই ধরনের কিছুই আসেনি, ক্রিমিনাল মিসকন্ডাক্ট আসেনি, যে কারণে আজকে আপিলগুলো সবই ডিসমিস হয়ে গেছে। আর খালেদা জিয়ার আইনজীবী জানান, বিএনপি চেয়ারপারসনের মামলায় যে বিচারক বা কর্মকর্তা যুক্ত হয়েছেন তারা পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলা বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক কর্তৃক দুটো আজকে আপিল করেছিল। দুটো মামলাতেই আপনার হাইকোর্ট আদেশ বহাল রাখছেন, বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করেছে, সে বহাল রাখছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এবং 2008 সালে আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে অন্তত 37টি মামলা হয়। আর কয়েকটি মামলার নিষ্পত্তি হলেই প্রায় 1.5 দশকের আইনি লড়াই থেকে মুক্তি পাবেন বিএনপি চেয়ারপারসন। মশিউর অনিক, এখন, ঢাকা।